আজকে আমরা শুরু করব সৃজনশীল। সৃজনশীলের মধ্যে দেখো আজকে আমি ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা সমাধান দেব। এই ম্যাথটা দেখলে আমরা তাহলে অনেক সৃজনশীল করতে পারবো বলে আশা করি ইনশাল্লাহ। তাহলে দেখো এখানে বলা হয়েছে রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে যথাক্রমে 4E হেক্সাডেসিমেল এবং 10110001 বাইনারি 8585 পেল। উনি বাংলায় নাম্বার পেল, এটা ইংরেজিতে, এটা আইসিটিতে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে গ, রাশেদের বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে আমাকে কার কার বাংলার এবং ইংরেজির প্রাপ্ত নাম্বার মোট মানে হচ্ছে যোগ নাম্বার অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। এরকম যেহেতু বলছে তাহলে আমি কি করব, বাংলার নাম্বারটা লিখব। এখন আমি সমাধান করতেছি গ নাম্বার। এখন আমি গ নাম্বারটা সমাধান করতেছি। দেখো বাংলা, তাহলে আমার বলবো বাংলার প্রাপ্ত নাম্বার হচ্ছে 4E হেক্সাডেসিমেল। তো আমাকে বের করতে বলছে অক্টাল পদ্ধতিতে, তো সেহেতু আমি হেক্সাডেসিমেলে যেটা আছে সেটা আমি অক্টালে নিয়ে যাব। তো অক্টালে নিয়ে যাওয়ার জন্য আমার আগে বাইনারিতে নিয়ে যেতে হবে। হেক্সাডেসিমেল থেকে অক্টালে সরাসরি যাওয়া যায় না, অর্থাৎ আগে বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে অক্টালে নিয়ে যেতে হবে। তো এখন করণীয় কি, আমরা জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেলে 4 বিট। তো 4 বিটের জন্য আমরা ওই সংখ্যাটা মনে আছে 1, 10, 11, 100, 101, 110, 111, 1000, 1001, 1001, 1010, 1011, 1100, 1101, 1110, 1111। তো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10 অর্থাৎ এ, এটা 11 অর্থাৎ বি, এটা 12 অর্থাৎ সি, এটা 13 অর্থাৎ ডি, এটা 15, 14 অর্থাৎ ই, এটা 15 অর্থাৎ এফ। তো এখন আমাদের কথা হচ্ছে যে কি, আমাদের প্রথমত বাইনারিতে নিয়ে যেতে হবে। তো বাইনারিতে নিয়ে গেলে 4 এর এদিকে টান দিলাম, টান দিয়ে লিখতে পারবো 4 মানে হচ্ছে 100। তো 100 এটা হচ্ছে 3 বিট। তো আমার বসাতে হবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে 4 বিট। তো আমি 0 সামনে 0 দিলাম, 100 4 বিট বসালাম। ই মানে হচ্ছে 14 মানে হচ্ছে 1110। আমি এই জায়গায় 1110 বসাতে পারি। তো এখন আমি অ্যাড করে লিখতে গেলে 01001110 এটা বাইনারিতে আসলো। তো এখন আমার করতে হবে অক্টালে। কেন? মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে, সেজন্য অক্টালে নিয়ে যেতে হবে। তো লাস্ট থেকে যেতে হবে 1 2 3, এই তিনটা 1 2 3, তিনটা 1 2 সামনে 0 দিলাম 3। তো আমি 3 বিট করে লিখলাম। 3 বিট করার পর এখন মান বসাবো। 0 0 সামনে 0 দুটোটার কোনো ভ্যালু নেই, সেজন্য শুধু 1 1 মানে 1। 0 0 সামনে দুইটা 0 ভ্যালু নেই, শুধু 1 1 মানেও 1। এরপর 1 1 1 0 অর্থাৎ 110। 110 মানে হচ্ছে 100। তাহলে আমরা এই জায়গায় 6 বসাতে পারি। তাহলে 1 1 6 এটা হচ্ছে অক্টালে। তো এখন আমি ইমনে রাশেদের বাংলায় যে নাম্বারটা পাইছে সেই নাম্বারকে অক্টালে নিয়ে আসলাম। কেন? আমাকে মোট নাম্বার অক্টাল পদ্ধতিতে নির্ণয় করতে বলছে। তো এখন আমি বাংলার নাম্বারটা যেমন আনলাম, ঠিক বাংলা ও ইংরেজির নাম্বারটা আনবো। তো আমি লিখতে পারি ইংরেজির নাম্বারটা হচ্ছে 10110001। এটা হচ্ছে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার। তো এটা বাইনারিতে আছে, বাইনারি থেকে অক্টালে কয় বিট? 3 বিট। তো 3 বিট করো, 1 2 3 3, 1 2 3 3, 1 সামনে দিতে হয় না, মূলত এটা 1 হবে। তো
জিরোর কোনো ভ্যালু নেই, 1 1 1 1 বলতে 11, 11 বলতে 3, তাহলে আমরা 3 লিখতে পারি। 0 0 কোনো ভ্যালু নেই, শুধু 1 1 এ হবে, তার মানে আমরা লিখতে পারি 1 3 1, তাহলে এটা অক্টাল আছে। অক্টালে নিয়ে আসলাম কোথা থেকে? বাইনারিতে। ও সামনে এদিকে 0 দুইটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, 3 বিট করে বসাতে পারবো, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমি বাংলার নাম্বারটাও অক্টাল আনলাম, ইংরেজির নাম্বারটাও অক্টাল আনলাম। তাহলে এখন আমাদের মোট নাম্বার, মোট বলছে, মোট মানে হচ্ছে যোগ, তাহলে আমরা মোট করব। তাহলে আমরা লিখতে পারি বাংলা অক্টালে লিখবো 116, এরপর লিখবো ইংরেজি, তাহলে ইংরেজি হচ্ছে 131, এটাও অক্টালে আছে। এখন আমরা মোট বের করব। মোট 6 আর 1 এ 7, 7 এটা অক্টাল বেসের সে ছোট, সেজন্য 6 আর 1 এ 7 বসালাম, 1 আর 3 এ 4, 4 বসালাম, 1 আর 1 এ 2, তাহলে এটাই হচ্ছে মোট। অর্থাৎ রাশেদ বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট অক্টালে প্রকাশ করা হলো। লিখতে পারি রাশেদের এই বাংলা ও ইংরেজি বিষয়ে মোট 247 অক্টাল, এটাই লিখতে পারি আমরা আনসার। অর্থাৎ আমি রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নাম্বার অক্টাল পদ্ধতিতে কি করলাম? প্রকাশ করলাম। এখন আমি চলে যাব, এটাই হচ্ছে আমাদের আনসার। এভাবেই করতে হবে, এগুলো হচ্ছে মোট। তুমি পরপরে লিখতে পারো, আমি যেহেতু জায়গা সংকীর্ণ সেজন্য আমি ডবলিং করে লিখলাম, তোমরা একেবারে একই সিরিয়ালের মধ্যে করে ফেলতে পারো। এখন আমি যাব ঘ নাম্বারে। তাহলে এখন আমি এই ম্যাথটা মুছে দিচ্ছি। এখন ঘ নাম্বারে বলা হয়েছে, আমি যাব গ নাম্বারে। এই নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়। তো আমরা জানি উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি দুইটা বিষয়, ইংরেজি একটা, আইসিটি একটা, বিষয়ে প্রাপ্ত নাম্বারের পার্থক্য মানে তো আমরা জানি বিয়োগ, পার্থক্য তো জানি বিয়োগ, কিন্তু পার্থক্য তো বিয়োগ, কিন্তু বের করতে বলছে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে। তো পার্থক্য মানে বিয়োগ, তা আমরা আমাদের বের করতে বলছে যোগের মাধ্যমে, তার মানে মধ্যখানে যোগ হবে, যে কোনো একটা সংখ্যা বিয়োগ হবে। তাহলে আমি কিভাবে করি দেখো, এরপর তোমরা ঠিক এইরকম যদি কোনো পার্থক্য যদি যোগের মাধ্যমে বলে, তাহলে আমি এটা যেভাবে করতেছি ওই তোমরা বাকি প্রশ্নগুলো সেভাবে করলে আনসার মিলে যাবে। তাহলে দেখো এখন আমি করব, প্রথমে আমি লিখব রাশেদের ইংরেজিতে প্রাপ্ত নাম্বার। তাহলে রাশেদ ইংরেজি বিষয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে, ইংরেজিতে প্রাপ্ত নাম্বার কত? ইংরেজি হচ্ছে 1011 এটা বাইনারিতে আছে। এখন আমাদের বাইনারিতে আছে। এরপর রাশেদ বাংলায় প্রাপ্ত নাম্বার হচ্ছে, বাংলার প্রাপ্ত নাম্বার হচ্ছে, সরি বাংলা না, আইসিটি, আইসিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার হচ্ছে 85 তো এই মানটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। এই মানটাকে বাইনারিতে নিয়ে গেলে রাফ করতে হবে, রাফ না করলে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ক্যালকুলেটর ব্যবহার করলে, ক্যালকুলেটরের মাধ্যমে করলে কেমন হয়? প্রথমে আমরা এই ক্যালকুলেটরটা এখন সাধারণ মোডে আছে, এটাকে আমাদেরকে আইসিটি মোডে ঢুকতে হবে। আইসিটি মোডে ঢুকানোর জন্য আমাদের মোড ব্যবহার করতে হবে। মোড আমি কয়েকবার টিপার পর এখানে বেস, BASE বেস একটা লেখা আসবে, সেটার নিচে 3 আছে, আমি 3 টিপ দেওয়ার সাথে সাথে এদিকে একটা ডেসিমেল আসলো।
তাহলে এখন আমি এই মানটা আছে ডেসিমেলে, ডেসিমেল বলতে এখানে ডেসিমেল আছে, এস স্কোয়ার বোতাম যেটা আছে সেটাতে একটা ডেসিমেল আছে, এটাতে টিপ দেওয়ার সাথে সাথে ডেসিমেল হলো। আমি ডেসিমেলে তুললাম, মানে 8 সমান দিলাম, ডেসিমেলে আছে, নিয়ে যাব কোথায়, বাইনারিতে। বাইনারিতে নিয়ে গেলে আমার এদিকে বাইনারি শিফট দিতে হবে। তো এখন আমাদের রেজাল্ট আসছে 1010101, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো এই মানকে যদি ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে না যাও তাহলে রাফ করে আনতে হবে। রাফ করলে আমাদের এইভাবেই করতে হবে, রাফ 85কে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ বাইনারিতে নিয়ে যাচ্ছি 85/2 সমান 42 বাদ যাবে, অবশিষ্ট 1 থাকবে। আবার 2 দ্বারা ভাগ করলে 21, 21 দুগুণে 42, অবশিষ্ট 0 থাকবে। 2 দিয়ে ভাগ করলে 10, 10 দুগুণে 20, অবশিষ্ট 1 থাকবে। 2 দ্বারা ভাগ করলে 5, অবশিষ্ট 0 থাকবে। 2 দ্বারা ভাগ করলে 2 বার, অবশিষ্ট 1 থাকবে। 2 দ্বারা ভাগ করলে 1 বার, অবশিষ্ট 0 থাকবে। 2 দ্বারা ভাগ করলে 0 বার, অবশিষ্ট 1 থাকবে। তাহলে এখন আমরা লিখতে পারি 1010101, এই আনসারটা মিলে গেছে। অর্থাৎ তুমি ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে আসতে পারো এবং রাফ করে আনতে পারো। যাই হোক, এখন আমরা শুরু করতেছি। তো এখন ইংরেজি বিষয়ের নাম্বারটা লিখলাম, আইসিটি বিষয়ের নাম্বারটা লিখলাম, অর্থাৎ দুটোটা বাইনারিতে নিয়ে যেতে হবে। অক্টালে থাকলেও বাইনারিতে, বাইনারিতে থাকলে আলহামদুলিল্লাহ, দশমিকে থাকলে বাইনারিতে আনতে হবে, অক্টালে থাকলেও বাইনারিতে আনতে হবে, হেক্সাডেসিমেলে থাকলেও বাইনারিতে আনতে হবে। অর্থাৎ যদি পার্থক্য যুগের মাধ্যমে বলে, পার্থক্য যুগের মাধ্যমে অথবা 2 এর পরিপূরকের মাধ্যমে বললে তাহলে অবশ্যই যে দুইটা মান দেওয়া থাকবে এই মান দুটোটাকে বাইনারিতে আনতে হবে। তো বাইনারিতে আনলাম, বাইনারিতে আনার পর এখন একটা শর্ত লিখতে হবে। শর্তটা হচ্ছে, আমরা লিখতে পারি শর্তটা, এখানে পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, কিন্তু যুগের মাধ্যমে, তার মানে এইভাবে লিখতে হবে। এখানে আমি যে কোনো একটা আগে লিখতে পারি। আমি ইংরেজি বিষয়ের নাম্বারটা আগে লিখলাম। ইংরেজি বিষয়ের নাম্বারটা হচ্ছে 1011001, এই নাম্বারটা হচ্ছে ইংরেজি বিষয়ের নাম্বার। তো যোগ, তো যোগ কেন, পার্থক্য মানে তো বিয়োগ, যোগ কেন, এই যোগের মাধ্যমে বলছে। তো বিয়োগটা কোথায়, এই বিয়োগটা এই 85 ভিতর, অর্থাৎ লাস্ট যাকে দেবা বিয়োগটা তাকে দেবা, মধ্যখানে প্লাস হবে, অর্থাৎ ওর মান আর ওর মান যোগ হবে। তো আমার কাছে ওর মান তো আছে 1011001, এর মানটা আছে, কিন্তু 85 মান আছে, প্লাস 85 মান আছে 1010101, এটা হচ্ছে প্লাস 85 মান, এটা হচ্ছে প্লাস 85 মান, কিন্তু আমাকে বের করতে বলছে, এটার সাথে যোগ করতে বলছে কাকে, -85 কে। মাইনাসটা কোথা থেকে আনছেন, এই পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ। তো যোগ কেন, এই যোগের মাধ্যমে, সেজন্য। তো এখন আমার কাছে প্লাস 85 মান আছে কিন্তু -85 মান নাই। তো আমি পূর্বের ক্লাসে বলছিলাম প্লাসের মানকে মাইনাসে রূপান্তর করার জন্য 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরকের জন্য প্রথমে মানটিকে বাইনারিতে আনতে হবে, বাইনারিতে আছে, এরপর 8 বিট করতে হবে। তাহলে আমরা 8 বিট করে পাই। তো 8 বিট করলে কি হয়, 1, এখানে কয় বিট আছে দেখো, 1 জোড় 2 জোড় 3 জোড়, এখানে 7 বিট আছে, তাহলে আমার করতে হবে 8 বিট। তাহলে সামনে একটা 0 দিলাম, 1010101, আমি 8 বিট লিখলাম। তো যার কাছে মাইনাস, এই মাইনাসের মানকে আমি 8 বিট করলাম। এবার একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরকত্ব আমরা জানি, একের পরিপূরকত্ব হচ্ছে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তার মানে 0টা 1 হবে, 1টা 0 হবে, 0টা 1 হবে, 1টা 0 হবে, 0টা 1 হবে, 1টা 0 হবে, 0টা 1 হবে, 1টা 0 হবে। অর্থাৎ একের পরিপূরক অর্থ হচ্ছে এই 8 বিট যাকে করছো সেই মান 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। আমরা একের পরিপূরক করলাম। এবার 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক অর্থ হচ্ছে যোগ 1। তাহলে আমরা এই 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 মান আর এই মান যোগ করব, 0 আর 1 এ যোগ করলে 1, 1 0 1 0 1 0 1। আমি এই মানটা যোগ করি নাই, এই এর মানের সাথে এটা যোগ করছি। এখন বর্তমান এটাও বাইনারিতে আছে, কিন্তু এটা 2 এর পরিপূরক করছো কার মানকে,
প্লাস 85 মানকে 8 বিট করলাম, 1-এর পরিপূরক করলাম, 2-এর পরিপূরক করলাম, 2-এর পরিপূরক করছি মানই -85 মান, -85 মান, এটা হচ্ছে বর্তমান -85 মান। তো এখন আমাদের কথা হচ্ছে ওর মান আছে, ওর মানও আমরা পাইছি, এখন এর মান আর এর মান কি করব, যোগ করব। তো যোগটা দেখি, তো আমরা লিখতে পারি আবার আমরা লিখতে পারি 1011001, এটা বাইনারিতে আছে, এটা একটু সুন্দর লাগার জন্য আমরা 8 বিট করে লিখবো, 7 বিট আছে, 8 বিট লেখার জন্য 0 সামনে দিলাম, 10110001, এটা আমি কয় বিট করে লিখলাম, 8 বিট করে লিখলাম। এখন আমি -85 মানটাও লিখবো, -85 দশমিক, এই মানটা হচ্ছে এটা, লাস্ট থেকে লিখে আসবো 1 1, এরপর 0 0 1 0 1 0, এরপর হচ্ছে 1 0 1 0, এরপর 1। তাহলে এখন যোগ করব, কেন এই ইতার মান আর এই ইতার মান, ওর মান আর ওর মান কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে আমরা লিখতে পারি 1 আর 1, 1 আর 1 2, 1 আর 1-এ 2, 2-কে 2 দ্বারা ভাগ করতে হবে, কেননা বাইনারি যুগ সেজন্য। তো 2-কে 2 দ্বারা ভাগ করলে একবার, 2-একে 2 0, এদিকে 0, হাতে 1, 1 আর 1 1 আর 0 1, 1 1-এ 2, 2-কে 2 দ্বারা ভাগ করলে একবার, বাক্সে 0 0, হাতে 1 1 1, এটা 1 1-এ 2, 2-এ 0, হাতে 1 2, 2-এ 0, হাতে 1 1 আর 0 1, 1 আর 1-এ 2, 2-এ 0, হাতে 1 1 আর 1-এ 2, 2-এ 0, হাতে 1 1 1-এ 2, 2-এ 0, হাতে 1। এটাকে বলা হয় সোজাসুজি যেটা বসে সেটাকে বলা হয় চিহ্নবিট। আর এটাকে বলা হয় ক্যারি বিট। তো এখন আমাদের কথা হচ্ছে যে যদি ক্যারি বিট না চিহ্নবিট, আমাদের নির্ভর করতে হবে চিহ্নবিটের উপর। চিহ্নবিট যদি আমাদের 1 হয়, মানটি ঋণাত্মক, তার মানে আবারও পরিপূরক করতে হবে। তো এখন চিহ্নবিট যেহেতু 0 সেহেতু মানটি ধনাত্মক, অর্থাৎ যেহেতু চিহ্নবিট 0 সেহেতু মানটি ধনাত্মক, যা আমাদের চিহ্নবিট ক্যারিবিটের আর ভ্যালু নেই, চিহ্নবিট 0, এরপর 0, এরপর 0, এরপর 0, এরপর 0, এরপর 0, তার মানে এগুলো একটাও নিতে হবে না, শুধু এতটুকু নিলে হবে। তাহলে 1 0 0 2, অর্থাৎ এটা হচ্ছে বাইনারিতে, এটা হচ্ছে বাইনারিতে। তো এটা বাইনারি থেকে আমরা কোথায় নিয়ে যাব, দশমিকে। তো বাইনারি থেকে দশমিকে আমরা জানি 100 মানে হচ্ছে 60, দশমিকে। ও এটা যদি সমস্যা হয় তাহলে তোমরা গিয়া করতে পারো, ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। অর্থাৎ আমাদের বাইনারি মোটো ঢুকতে হবে, বেস 3, এরপর 3 তে ঢুকলাম, আমাকে বাইনারিতে টিপ দিতে হবে, বাইনারিতে টিপ দিলাম, 1 0 0 দিলাম, সমান দিলাম, নিয়ে যাব কোথায়, দশমিকে, ডেসিমেল দিলাম, 4 আসলো। অর্থাৎ এইভাবে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ 4 নাম্বার কে বেশি, ইংরেজি বিষয় বেশি। তাহলে আমরা লিখতে পারি ইংরেজিও, সুতরাং ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নাম্বারের পার্থক্য 4, অর্থাৎ ইংরেজি বিষয়ে 4 নাম্বার বেশি। তাহলে এই হচ্ছে আমাদের আনসার।
আমাদের এইভাবে করতে গেলে তাহলে এই সৃজনশীলটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে অনেক সৃজনশীল করতে পারবো বলে আশা রাখি ইনশাআল্লাহ।